দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উপদেষ্টা আসিফ এবং নাহিদ। বয়সের চেয়েও বেশি কথা বললে দুজনের কেউই দেশে থাকতে পারবে না বলে হুঁশিয়ার করে রুমিন ফারহানা। বন্ধুরা, এভাবেই উপদেষ্টা আসিফ নাহিদকে কঠিন হুঁশিয়ারি দিলেন বিএনপির প্রভাবশালী নেত্রী রুমিন ফারহানা। রুমিন ফারহানার এমন মন্তব্যকে ঘিরে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও রুমিন ফারহানার বক্তব্য সবসময়ই আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, কারণ রুমিন ফারহানা তার বক্তব্যে সবসময় সত্য কথা তুলে ধরেন। এছাড়াও তার বক্তব্যগুলো সবসময় অন্যায়ের পক্ষে থাকে, কারণ দেশকে ভালোবেসে যারা রাজনীতি করে তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। তাই তো তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ এবং আসিফকে মেনে নিতে পারছে না, কারণ তারা এখন রাজনীতিতে অনভিজ্ঞ এবং বয়সে অনেক ছোট। রুমিন ফারহানা আরো বলেন, এই মুহূর্তে দেশ বাঁচাতে অভিজ্ঞ রাজনীতিবিদের প্রয়োজন। তাই উপদেষ্টা নাহিদ এবং আসিফ সিনিয়র রাজনীতিবিদদের সম্মান দেখিয়ে উপদেষ্টা পদ থেকে সরে যাওয়াই ভালো, না হয় শেখ হাসিনার মতো পালিয়েও যেতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই তাদের নিয়ে নানা সমালোচনা উঠে আসছে। কিছুদিন আগেই বিদেশি সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারেও কটূক্তির শিকার হয়েছে তারা। সেই সাথে বর্তমানে দেশে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা নিয়েও কোনো কথা বা পদক্ষেপ নিচ্ছে না দুজনে। তাই তাদেরকে নিয়েই প্রশ্ন উঠছে, এত অল্প বয়সে কিভাবে সরকারের উপদেষ্টা হয়। সাধারণ মানুষ বলছে তারা দুজন কোটা বিরোধী আন্দোলন করেছে, আবার কোন শর্তে উপদেষ্টা বনে গিয়েছে। তাহলে কোটা বিরোধী আন্দোলন করে আর লাভ কি হলো? পরিবর্তন কিছুই হলো না। সরকার গঠন করে নির্বাচন দিতে হবে।